নারকেলি চিংড়ি রান্না যখন আমি খেয়েছি তখন বেশ ছোটই বলা যায়। মায়ের হাতে প্রথমে রান্নাটা খেয়েছিলাম আর খুবই অসাধারণ এটা স্বাদ, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অল্প কিছু টিপস ফলো করে এটা তৈরি করতে পারবেন আর এটা স্বাদ আসলেই অসাধারণ। তো ফ্রাই প্যানে প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি। আমি কিন্তু সাদা তেলটা ইউজ করেছি, আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ইউজ করতে পারেন। আর এখানে মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি, আপনারা ইচ্ছে করলে বড় চিংড়ি দিয়েও এটা করতে পারেন। হলুদ মরিচ লবণ মাখিয়ে চিংড়িটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। একদম কড়া করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। আর এই নারকেলের চিংড়ি রান্নাটা আপনি পেঁয়াজ বাটা দিয়ে করবেন, তাহলে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসে। আর এখানে দিয়ে দিচ্ছি গোটা শুকনো মরিচ। একটু নেড়ে চেড়ে ভালো করে এটাকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পর এখানে অন্যান্য মশলাগুলো আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। যেহেতু চিংড়ি মাছে অতিরিক্ত মশলা ইউজ করলে সেটা স্বাদটা ভালো পাওয়া যায় না, তাই আমি হালকা মশলা ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। সব টিপসগুলো ফলো করে রান্না করে একবার খেয়ে দেখবেন আর কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন হয়েছিল। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হবে তখন আমি নারকেলের পেস্ট যে তৈরি করেছি আমি সেটা দিয়ে দিব। নারকেলটা আমি ব্লেন্ড করে নিয়ে একটা পেস্ট তৈরি করেছি। আপনারা ইচ্ছে করলে গোটা নারকেল যে কুচানো সেটাও দিতে পারেন, কিন্তু তার থেকে নারকেলটা যদি আপনি পেস্ট করে নেন সেটা কিন্তু ভালো হবে। এ পর্যায়ে নারকেলের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দুই মিনিটের মতো এই নারকেলের পেস্টটাকে আমি কষিয়ে নিব। আর কষানো হলে তখন আমি গরম পানি অ্যাড করব 1 কাপের মতো। এখানে ইচ্ছে করলে আপনারা লিকুইড মিল্ক ইউজ করতে পারেন, যেহেতু নারকেলের ভিতরে একটা মিল্কের ফ্লেভার থাকে তাই এক্সট্রা কোনো মিল্ক আমি এখানে ইউজ করিনি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর গোটা কাঁচামরিচ। এটা শুধুই ফ্লেভারের জন্য দিচ্ছি। ধনিয়া পাতার ফ্লেভার খাবারটার স্বাদটাকে আরও স্ট্রং করবে, চেষ্টা করবেন এটাকে দেওয়ার। আর যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করবেন। চুলার আঁচটা আমি কমিয়ে দিচ্ছি। যখনই দেখবেন তেলটা উপরের দিকে উঠে এসেছে তখনই বুঝতে পারবেন এর রান্নাটা কিন্তু হয়ে এসেছে। আর এ পর্যায়ে কিন্তু উপরের দিকে তেলটা উঠে এসেছে, মানে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে আমি এটাকে উঠিয়ে নিব। আর এ পর্যায়ে এটাকে উঠিয়ে নিচ্ছি। আর পরিবেশন করার পর এটার লুকটা কেমন আসে আপনাদের সাথে শেয়ার করছি।
আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর উপর থেকে একটু ধনিয়া পাতা কুচিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি শুধুই ডেকোরেশনের জন্য, এটা একদমই অপশনাল। এটা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন হয়েছিল। নেক্সটে আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।